বাংলাদেশের রিজার্ভের টাকা চুরি সাধারণ হ্যাকিংয়ের ঘটনা নয়। প্রতারক চক্রটি বাংলাদেশ ব্যাংক ও সরকারের আর্থিক ব্যবস্থা সম্পর্কে বিশদ ধারণা সম্পন্ন। সরকারের চলমান 4টি প্রকল্পের কাজের জন্য অর্থ স্থানান্তরের নির্দেশনা দেয় তারা। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু ইউজার আইডি পাসওয়ার্ড হ্যাক নয়, অর্থ লেনদেনে সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের বিষয়গুলো ছিল তাদের নখদর্পণে। ইব্রাহিম বিন হারুনের রিপোর্ট। ফিলিপাইনে জুয়ার টেবিলে লেনদেন হওয়া টাকার বৈধতা অবৈধতার প্রশ্ন নেই, এমনকি বিলাসবহুল ক্যাসিনোতে কার্যকারিতা নেই মুদ্রা পাচার আইনের। বাংলাদেশের রিজার্ভ চুরির টাকা তাই জুয়ার টেবিলে তোলে প্রতারকরা। মূলত বাংলাদেশ ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনার নারী নক্ষত্র জানার কারণেই বিপুল অর্থ সরাতে সক্ষম হয় কথিত চীনা হ্যাকাররা। ফিলিপাইনে যাওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে 2.5 কোটি জমা হয় ভাস্কুয়েজ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। নির্দেশনায় উল্লেখ ছিল কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ প্রকল্পের কাজের জন্য এ টাকা। 3 কোটি ডলার জমা হয় ক্রিস্টোফার लाग्रोसाসের অ্যাকাউন্টে। নির্দেশনায় ছিল ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের আইটি প্রফেশনাল হিসেবে এ অর্থ। অর্থ মন্ত্রণালয়ের আইপিএফএফ প্রকল্পের কনসালটেন্সি ফি অভিহিত করে মাইকেল ক্রুজের অ্যাকাউন্টে জমা হয় 60 লাখ ডলার। ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র উন্নয়ন প্রকল্পের প্রকৌশল কনসালটেন্সি ফি উল্লেখ করে বাকি 1 কোটি 90 লাখ ডলার যায় সান্তোস ভার্গারার অ্যাকাউন্টে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কেবল অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড হ্যাক করে এসব তথ্য পাওয়া সম্ভব নয়। টাকা সরানোর অনেক আগেই বাংলাদেশ ব্যাংকের বিষয়গুলো নিজেদের আয়ত্তে নেয় প্রতারকরা। কোন কর্মকর্তা কোন প্রক্রিয়ায় লেনদেনের নির্দেশনা দেন, কোন কোন প্রকল্পে বিদেশি মুদ্রা ব্যয় হবে, এসব বিষয়ে দীর্ঘ গবেষণা করে তারা। ফিলিপাইনের তদন্ত বলছে, টাকা সরানোর পরিকল্পনায় ছুটির বিষয়টিও মাথায় রাখে হ্যাকাররা। বাংলাদেশে শুক্র শনি, যুক্তরাষ্ট্রে শনি রবি ছুটির পর সোমবার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে বার্তা পাঠায় বাংলাদেশ ব্যাংক, কিন্তু সেদিন দেশটিতে চীনা নববর্ষের ছুটি ছিল। মঙ্গলবার যখন আরসিবিসি বার্তা পায়, ততক্ষণে পুরো টাকা স্থানান্তর শেষ। পরের সপ্তাহে টাকা উদ্ধারে সাহায্য চেয়ে ফিলিপিনো কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলারই লেনদেন হয় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির জুপিটার সেন্ট ব্রাঞ্চে। গেল 15 মে চালুর পর হিসাবগুলোতে 1 টাকার লেনদেনও হয়নি। তবুও এত মোটা অঙ্কের লেনদেনে সন্দেহ না করা জন্ম দিচ্ছে অবিশ্বাসের। ইব্রাহিম বিন হারুন, যমুনা নিউজ।